বৃষ্টির দিনে হয় যদি এমন খিচুড়ি, তাহলে তো কোনো কথাই নেই। রান্না করতে ভালো লাগছে না, তাহলে চটজলদি এইভাবে একটু খিচুড়ি বানিয়ে নিন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। বন্ধুরা, আমি আজকের বানাবো খিচুড়ি। তো চলুন, আমি এখানে মুগের ডাল নিয়েছি 1 কাপ, মুসুর ডাল নিয়েছি 1 কাপ, আমি ছোলার ডাল নিয়েছি এখানে প্রায় 1 বাটি মাপে। তো আমি ডালটি ভালো করে ধুয়ে নিয়েছি। আমি চালও নিয়েছি বড় বাটির, যে বাটিতে ডাল নিয়েছি আমি 1 বাটি, ওই বাটিতেই আমি 1.5 বাটি চাল নিয়েছি। দেখুন, এখন আমি গ্যাসের চুলাতে কুকার বসিয়ে দিয়েছি। আমি কুকারে তেলও দিয়ে দিয়েছি 1 কাপ সাদা তেল। তেলটি গরম হওয়ার জন্য অপেক্ষা করব আমি। আমি এখানে 2-3টি পেঁয়াজ কুচে রেখেছিলাম, দিয়ে দিলাম। আমি পেঁয়াজটি বাদামি কালার করে ভেজে নেব। দেখুন, আমার পেঁয়াজটি ভাজা হয়ে গিয়েছে। আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দেব। আমি এখানে প্রায় 4-5 চামচ টেবিল চামচ পরিমাণ আমি আদা রসুন দিয়েছি। তো আদা রসুনটি ভালো করে দিয়ে আমি একটু নেড়ে নেব। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আমি এখানে 3-4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব এখানে 1 টেবিল স্পুন আর 1/2 টেবিল স্পুন। আমি এখানে 1/2 কাপ পানি দিয়ে দেব। এখানে আমি 1/2 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবারও এখানে আমি লাল মরিচ 1/2 টেবিল স্পুন দিয়ে দেব গুঁড়োটা। আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। এখন আমি এখানে 2 থেকে 3টি কুচানো টমেটো দিয়ে দেব। দেখুন, টমেটোটি দিয়ে আমি ভালো করে একটু কষে নেব। আমি এখানে আলু দিয়ে দিয়েছি। তো আমার আলুটি দেওয়া স্কিপ হয়ে গিয়েছে। তারপরে দেখুন, আমি চালগুলি দিয়ে দিয়েছি। আগে থেকে আমি চাল ধুয়ে রেখেছিলাম। দেখুন, চালগুলি সব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষে নেব। আমি এখানে এখন ডালগুলিও দিয়ে দেব।
ডালগুলো দিয়ে আমি ভালোভাবে কষে নেব এইভাবে। দেখুন আমি এখন এখানে পানি দিয়ে দেব। দেখুন এই বাটির আমি প্রায় 3 বাটি পরিমাণ পানি দিয়ে দেব। এখন আমি 1 বাটি পানি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আবারও 1 বাটি পানি দিয়ে দেব। দেখুন দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে আবারও 1 বাটি পানি দিয়ে দেব। বন্ধুরা যদি মনে হয় একটু পানি কম হয়েছে আবারও পরে দিয়ে দিতে পারবেন। দেখুন আমার এখানে মনে হচ্ছিল একটু পানি কম আছে, আমি আবারও 1/2 বাটি পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন আমি উপর থেকে ধনিয়া পাতা কুচানো দিয়ে দেব। আমি হালকা করে একটু নেড়ে নিয়ে এখন আমি ঢাকা দিয়ে দেব। ফিরে আসছি আমি আধ ঘন্টা পরে, কারণ আমি এখানে একদম আস্তে করে দিয়ে রেখেছিলাম। দেখুন আমার এটা হয়ে গিয়েছে। আধ ঘন্টা পরে ফিরে এসেছি আমি। দেখুন খিচুড়িটা কত ঝরঝরে হয়েছে। আজকে আমি বানিয়ে নিলাম ঝরঝরে খিচুড়ি। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই। এই চ্যানেলে যদি আরও নতুন কোনো ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। বিদায় নিচ্ছি আপনাদের থেকে।